সবাইকে স্বাগতম জানাচ্ছি হামিদাস কিচেনে। আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করছি কাতলা মাছ ভাজা রেসিপি, হাজব্যান্ডের পছন্দের। চলুন এবার মূল রেসিপিটা দেখে আসি কতটা লোভনীয় হয়েছে। সুপ্রিয় দর্শক, ফ্রোজেন 4 পিস মাছ নিয়েছি কেটে, 8 পিস করে 2 পিস পেটির মাছ নিয়েছি। মাছগুলি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিচ্ছি। দর্শক, আপনাদের সুবিধার জন্য আমি মেজারমেন্ট চামচ দেখিয়ে দিচ্ছি কোন চামচে কতটুকু উপকরণ দিচ্ছি। সম্পূর্ণ রেসিপি উপকরণ ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। 1 স্পুন আদা বাটা, 1 স্পুন রসুন বাটা, 1 স্পুন লবণ দিয়েছিলাম। 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিচ্ছি। হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া দিচ্ছি। 1 টেবিল স্পুন সয়াবিন তেল দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, কাতাল মাছ ভুনা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে যাবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। আমি অল্প পানি দিয়ে দিচ্ছি মাছগুলা সিদ্ধ হওয়ার জন্য, লবণ মরিচ মশলা মাছের ভিতরে প্রবেশ করার জন্য। ঢাকনি দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ঝোলের পানি শুকিয়ে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম হিটে রান্না করে নিব। সিদ্ধ হওয়া অবস্থায় আমি এপিটুপিট উল্টে পাল্টে দিচ্ছি। প্রিয় দর্শক, এই ধরনের সিম্পল মজার রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে আপনাদের পছন্দের যে কোনো রেসিপি দেখে নিতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। আমার রান্নার রেসিপিগুলো সবগুলি ঘরোয়া উপকরণে তৈরি। মাছগুলো উল্টে পাল্টে দেওয়ার পর ঢাকনি দিয়ে মিডিয়াম হিটে আরও কিছুক্ষণ জাল করে নিব যাতে ঝোলের পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যায়। মাছগুলো যাতে কোনো রকমে পোড়া ছেঁকা না লাগে ওদিক দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। মাছের গায়ে পোড়া লাগলে কিন্তু খাইতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। মাছগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে ঝোলের পানি শুকিয়ে গেছে। এখন একটা একটা করে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। অন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছি। সয়াবিন তেল ভালো করে গরম করে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। এই ধরনের মাছ ভাজার জন্য অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। পরবর্তীতে সেই তেল দিয়ে যে কোনো কিছু রান্না করতে পারবেন। চুলার তাপমাত্রা কমিয়ে রাখলে তেলগুলো কালচে হওয়ার সম্ভাবনা থাকবে না। মাছ মাংস যেটাই বলেন না কেন মিডিয়াম হিটে খুব সুন্দর করে কালার করে ভেজে নিতে পারবেন। মাছগুলি অবশ্যই একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আনতে চাইলে। হাজব্যান্ডের পছন্দের কাতলা মাছ ভাজা রেসিপি রেডি। এখন তেল থেকে একটা একটা করে তুলে নিচ্ছি। অবশ্যই আপনারা মাছ কিচেন টিস্যুতে রাখবেন যাতে করে বাড়তি তেলগুলা টিস্যুতে উঠে যায়। পরিবেশন করে দেখাচ্ছি। অবশ্যই কোনো কিছু সৌন্দর্য করে পরিবেশন করে যে কোনো কারো সামনে আনলে মনটাও ভরে যায়, খেতেও আরও দ্বিগুণ আগ্রহ বেড়ে যায়। 2 ধরনের করে প্লেট সাজিয়ে দেখাচ্ছি পরিবেশন করে। কাতলা মাছ ভুনা কিংবা ভাজা রেসিপিটি অতিথি আপ্যায়নের জন্য কোনো অংশে কম না। কিভাবে পরিবেশন করবেন সুন্দর করে আমি প্লেট সাজিয়ে দেখাচ্ছি 2 প্রকার। আপনারা অবশ্যই এই প্লেট সাজানোর টিপসগুলো ফলো করবেন। অতিথিদের সামনে কিংবা হাজব্যান্ডের সামনে এভাবে পরিবেশন করে দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, রেসিপিতে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদাস কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। সবাইকে আবারও ধন্যবাদ।